প্রেজেন্ট। আরেকটা নাম হচ্ছে পাস্ট ফর্ম, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। আমরা যত ছোট মানুষ যারা 1 2 3 তে পড়ি তাদের জন্য হচ্ছে এটার নাম ভার্বের 1 নম্বর ফর্ম, এটার নাম ভার্বের 2 নম্বর ফর্ম, এটার নাম ভার্বের 3 নম্বর ফর্ম। ভালো করে খেয়াল করো। ইট, ইট হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। ফর্ম বানানটা দেখো, ফর্ম, FORM, ফর্ম মানে গঠন। তারপরে এইট, এটা হচ্ছে হবে এইট, এইট এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। এরপর হচ্ছে 3 নম্বরটা হচ্ছে ইটেন। এরপরে দেখো ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে গো, যাওয়া। ওয়েন, গিয়েছিলাম, গান, গিয়েছি। উচ্চারণ হচ্ছে না, গো, ওয়েন, 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 গান। এরকম হচ্ছে রাইট। তারপর হচ্ছে রুট, তারপর হচ্ছে রিটেন, রাইট মানে লেখা, রুট মানে লিখেছিলাম, রিটেন লিখেছি, এটা প্রত্যেক রকম। তাহলে আমরা করতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরকম এই ভার্বের 1 নম্বর ফর্মগুলো আমাদেরকে কিছু আছে, এগুলো মুখস্থ করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা খুব ভালো করে মুখস্থ করতে বা বুঝতে পারবো। এখন তাহলে আমরা আমাদের টেন্সে চলে আসি। আবার টেন্স শেখা, ভার্ব শেখার আগে আরো একটা ছোট্ট জিনিস আছে যেটাকে বলা হয় সাবজেক্ট। সাবজেক্ট হয়তো তোমরা সাবজেক্ট সম্পর্কে অনেকে জানো, অনেকে জানো না। তবে যারা আমার বাংলির সময় আমি ক্লাস 2 এ পড়ো তারা হয়তো সাবজেক্ট জানো না। তো সাবজেক্টটা আমি একটু চিনে দিই। সাধারণত বাক্যের সামনে যেটা থাকবে, সামনে বাক্যের যেটা সামনে থাকবে বা শুরুতে যেটা থাকবে এটাকে আমরা সাবজেক্ট বলবো। সাবজেক্ট বলবো কিরকম? যেমন হিমু goes to school। দেখো তো এখানে হিমুর সামনে আছে না, এই হিমুকে সাবজেক্ট বলা হয়। আবার দেখো আবার একটা জিনিস দেখো, যেমন রিনা ইটস রাইস। রিনা কি বাক্যটার সামনে আছে না, এটাও সাবজেক্ট। তাহলে এবার সাবজেক্টের একটা আমরা সহজ সংজ্ঞা বলি। ভার্বকে উদ্দেশ্য করে বা ভার্বকে ডিপেন্ড করে যে কোনো কাজ করে, ভার্বকে উদ্দেশ্য করে যে কোনো কাজ করে তাকে বলা হয় সাবজেক্ট। সাবজেক্টগুলো কি কি তোমরা খাতা কলমে নিয়ে একটু লিখে নিতে পারো, তাহলে ভালো মনে থাকছে। আই হচ্ছে সাবজেক্ট, আই। উই, হি, সি, দে, তারপর হচ্ছে ইট, যে কোনো নাম, যে কোনো নাম, এগুলো মূলত সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলোকে কি করা হয়? সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। তাহলে সাবজেক্ট সম্পর্কে জানলাম। এবার জানবো আমরা পার্সন। এবার জানবো আমরা পার্সন। দেখো পার্সন কাকে বলে আবার। এখন আমরা পার্সন কাকে না বলে, যেহেতু আমাদের টেন্স বোঝার কথা, পার্সন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন শুধু একটাই আছে, আই। তারপর একটা হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের মাত্র একটা আছে,
ইউ, এই আই এবং ইউ বাদে তুমি চোখ দিয়ে যা দেখো দুদিকে সবগুলো হচ্ছে থার্ড পার্সন। আই এবং ইউ এর প্লুরাল ফর্ম সিঙ্গুলার ফর্ম বাদে তুমি চোখ দিয়ে যা দেখো এখানে ফ্যান, গাছ, টেবিল, চেয়ার, আমাকে, তাকে বা ডাস্টারটাকে বা চকটাকে, এরকম যেগুলো দেখবা সবগুলো যে পাখিটাকে করতেছে সেটা হচ্ছে থার্ড পার্সন। তাহলে রহিম কোন পার্সন হবে? হ্যাঁ, চিল্লা কত চিল্লাতে পারিস? থার্ড পার্সন কি হতে পারে তাহলে? প্রেরণা তোমার দিকে একটা থার্ড পার্সন উদাহরণ দাও দেখি। তুমি যা দেখো তা সব থার্ড পার্সন। বলো দেখি, পারবা? তুমি যা দেখতেছো এই চোখে সব থার্ড পার্সন, বুঝো নাই? তুমি যা দেখতেছ সবটি থার্ড পার্সন। এদিকে যা দেখতেছ তাহলে একটা থার্ড পার্সন বলো দেখি। ঘড়ি হবে, হ্যাঁ, ওয়াচ। আর কি হতে পারে? টেবিল। আর কি হতে পারে? হ্যাঁ, তাই না? আমি হবো না থার্ড পার্সন? যাবে দেবে না? তাহলে যাবে তো থার্ড পার্সন হতে পারে, পারে না? তাহলে এগুলো কি সব থার্ড পার্সন। বসো, তাহলে ফার্স্ট পার্সন বুঝলাম, সেকেন্ড পার্সন বুঝলাম, থার্ড পার্সন বুঝলাম। এখন আমরা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যাব। খেয়াল করো, আমি ভাত খাই, আমি ভাত খাই, সে বলবা স্কুলে যায়, তুমি বাড়ি যাও, সে চিঠি লিখে। এখানে কি হয়? লিখ যোগ এ, হয় না? এগুলো হচ্ছে বাংলা ক্রিয়া। এটার নাম বাংলা ক্রিয়া, এটার নাম বাংলা ক্রিয়া, এটার নাম বাংলা ক্রিয়া, এটার নাম বাংলা ক্রিয়া। এই বাংলা ক্রিয়া শেষে যদি রস্বই, ও, এ বা আ, বাংলা ক্রিয়া শেষে যদি কি থাকবে? রস্বই, ও, এ বা আ থাকে, তাহলে বুঝে নিব যে এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন ইংরেজিতে আবার কীভাবে চিনব? বাংলায় তো চিনলাম। তাহলে বাংলায় চেনার পদ্ধতি হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে রস্বই, ই, এ, অ, আ এই চিহ্নগুলো থাকবে। ইংরেজিতে চেনার পদ্ধতি হচ্ছে সহজ পদ্ধতি একেবারে, ভার্বের, আমি ইংরেজিতে চেনার পদ্ধতি দেখাচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইংরেজিতে চেনার পদ্ধতি, চেনার উপায়। ভার্বের ওই যে এক নম্বর ফর্ম বলছিলাম, সে এক নম্বর ফর্ম থাকবে, এক নম্বর ফর্ম থাকবে একটা। দুই নম্বর হচ্ছে ভার্বের এক নম্বর ফর্মের সাথে এস বা ইএস যোগ থাকতে পারে, ইএস যোগ থাকতে পারে। আর একটা হচ্ছে ডু থাকতে পারে, ডু অথবা ডাজ থাকতে পারে। এই তিনটার যে কোনো একটা, এই তিনটার যে কোনো একটা বা যে কোনো দুটো থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি থাকলে ভার্বের এক নম্বর ফর্ম থাকলে, অথবা এক নম্বর ফর্মের সাথে এস বা ইএস যোগ থাকলে, অথবা ডু বা ডাজ থাকলে, তাহলে এটা কোন টেন্স হবে? আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। একটা উদাহরণ খেয়াল করো, যেমন 10 মিনিট হয়ে গেছে। হি
গোজ টু স্কুল, এটা হলো ভাব। ভালো করে ফেলবো, এটা কি ভাব। ভাবে এক নম্বর ফর্ম কি গো, গোর সাথে কি যোগ হয়েছে ইএস। আবার এখানে তো হি ইজ গোয়িং টু স্কুল, কিন্তু এখানে ভাবের এক নম্বর ফর্ম আছে না, তার সাথে কি যোগ হয়েছে আইএনজি যোগ। আমি কি বলছিলাম যে আইএনজি যোগ করবে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে যে ভাবের সাথে এস বা ইএস যোগ হলে ভাবের এক নম্বর ফর্ম থাকবে। ধন্যবাদ সবাইকে, আগামী ক্লাসে আমার দেখা হবে। আসসালামু আলাইকুম।